Hi, today I'm talking about modal verbs like can, could, may, might, shall, should, all this. So why they are called modal verbs? Because এরপরে যে ভার্বটা আমরা বসাই এটা অলওয়েজ root form বসে। For example, I can speak English, এখানে can একটা modal verb and speak হচ্ছে আরেকটা verb যেটার আমি root form ইউজ করছি। So let's go to some modal verbs and examples and their meanings. Shall, I shall finish my work before dinner, মানে ডিনারের আগে আমাকে আমার কাজ শেষ করতে হবে। তাহলে এটা shall এখানে একদম ম্যান্ডেটরি একটা ভার্ব হিসেবে, মোডাল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এবং এরপরে আমাদের মেইন ভার্ব হচ্ছে ফিনিশ। আরেকটা এক্সাম্পল, শুড, হি শুড স্টাডি হার্ডার, তার আরও বেশি পড়াশোনা করা উচিত। এখানে শুড হচ্ছে আমার মোডাল ভার্ব অ্যান্ড এরপর স্টাডি হচ্ছে আমার মেইন ভার্ব, যেটার আমি রুট ফর্মটা ইউজ করছি। মে আই কাম ইন, আমি কি আসতে পারি? এখানে মে হচ্ছে একটা মোডাল ভার্ব যেটা দিয়ে পারমিশন বোঝাচ্ছে, ফর্মাল পারমিশন, অ্যান্ড কাম হচ্ছে আমার মেইন ভার্বের রুট ফর্ম। দেন মাইট, ইট মাইট রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। মাইট এটা হচ্ছে আমার মোডাল ভার্ব যেটা দিয়ে লেস পসিবিলিটি বোঝাচ্ছে, যে কম সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আর রেইন হচ্ছে আমার এখানে মূল ভার্ব যেটার আমি রুট ফর্ম বসাইছি। দেন ক্যান, I can do this, এখানে can হচ্ছে আমার মডেল ভার্ব যেটা দিয়ে অ্যাবিলিটি বোঝায়, অ্যান্ড do হচ্ছে আমার মেইন ভার্ব যেটার আমি রুট ফর্ম ইউজ করছি। দেন I could help you, এখানে could হচ্ছে মডেল ভার্ব যেটা দিয়ে আমি আমার পাস্ট বুঝাচ্ছি, অ্যান্ড help হচ্ছে আমার মেইন ভার্ব যেটার আমি রুট ফর্ম ইউজ করছি। দেন must, you must wear a helmet, তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। এখানে মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব যেটা দিয়ে বুঝায় ম্যান্ডেটরি, অ্যান্ড ওয়্যার হচ্ছে আমার মেইন ভার্ব যেটার আমি রুট ফর্ম ইউজ করছি। নেক্সট হচ্ছে উইল, সো আই উইল কল ইউ টুমরো, এখানে উইল হচ্ছে আমার মডেল ভার্ব যেটা দিয়ে ফিউচার বুঝায়, অ্যান্ড কল হচ্ছে মেইন ভার্ব যেটার রুট ফর্ম ইউজ করছি। উড ইউ লাইক সাম টি, আপনি কি চা খাবেন? আপনি পোলাইটলি যখন জিজ্ঞেস করেন, এখানে উড হচ্ছে মডেল ভার্ব আর লাইক হচ্ছে আমার মেইন ভার্ব যেটা আমি রুট ফর্মটা ইউজ করছি। বেসিক্যালি আমরা যখন এই মডেল ভার্বসগুলো ইউজ করব তখন এরপরে যে ভার্বটা বসবে ওইটার অলওয়েজ রুট ফর্ম অর বেস ফর্মটা ইউজ করতে হবে। I hope you understand this clearly now, that why they are called modal verbs. Thank you very much for watching and happy learning.